হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকাল, 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তা চলো, কোথায় যাব বলো তো? সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে, বুঝলে তো। আমি, দিদি, আরও আছে, সব ফ্যামিলি মিলে যাচ্ছি পিকনিক করতে। বন্ধুরা চলো, আমাদের এখানে পাশে একটা খুব সুন্দর জায়গা আছে, পিকনিক স্পট, ওইখানে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। না নিয়ে গেলে তোমরা দেখবে কি করে, বুঝবে কি করে, আর আমাকে বেশি বেশি কমেন্ট করবে কি করে, তাই না বন্ধুরা? তো তোমাদেরকে জায়গাটাও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। তো যাচ্ছি, চলো। তো আমরা টোটোয় যাচ্ছি, আর হচ্ছে দিদির মেয়ে, জামাই, ওরা সব বাইকে যাচ্ছে। তো যে রাস্তায় যেতে যেতে তো দেখো রেলগেট পড়ে, এখানে একটু দাঁড়িয়ে গেলাম, কেন রেলগেট পড়ে গেছে, তাই সবাই এখানটায় দাঁড়িয়েছি। তো যাক গিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো ট্রেন চলে এসছে। তো এই ট্রেন হচ্ছে তোমার, ট্রেনটা পেরিয়ে গেল, এবার গেট উঠিয়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। তো ওই দেখো আমার দিদির মেয়ে, জামাই, নাতি সব বাইকে যাচ্ছে, আমরা টোটোতে করে যাচ্ছি। আর হচ্ছে তোমার, তো দেখো এখানে চলে এলাম পিকনিক স্পট, সবাই দেখো ঝাঁকে ঝাঁকে পিকনিকে সবাই বসেছে। তো আমরা এসে জায়গা খুঁজছি কোন জায়গাতে বসলে ভালো হবে। তো অলরেডি সবাই দেখছি চারিদিকে বসে গেছে, সকাল সকাল মানে আমাদের আগে সবাই চলে গেছে, বুঝলে তো। তো ছেলেকে আর জামাইকে বললাম তোমরা দেখে আসো কোন জায়গাটা ভালো আছে, সেই জায়গাতে বসবো, আর একটু ফাঁকা নিরিবিলি জায়গাতে বসবো। তো ওরা দেখে এসছে। তো এখানে ব্যাগ নামাচ্ছে দিদির জামাই, তো ব্যাগগুলো নামিয়ে সব নিয়ে গেলাম এক জায়গায়, এবার সব রেখে এবার দেখছি জায়গাটা কেমন, বুঝলে তো। তো জায়গাটা দেখছি, যাক গিয়ে ভালোই লাগছে, তোমাদেরও একটু দেখিয়ে দিই, দেখো কেমন জায়গা, কেমন জায়গাতে বসে পিকনিক করব তোমাদেরও একটু দেখিয়ে দিই। তো দেখো পুরো চারিদিকে পরিবেশটা আগে তোমাদের দেখিয়ে দিই, পুরো জলাশয়, বুঝলে তো। এত অপূর্ব জায়গাটা বন্ধুরা, কি বলবো, দেখো ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, দেখেছো কত সুন্দর, দেখো। তো এইখানেই আমরা বসবো, তো এইখানেই মাদুরটা পেতে নেব, এবার এইখানেই বসবো, হাওয়াও দিচ্ছে, এক তো জলাশয়ের জায়গা, নদীর সামনে, হাওয়াও দিচ্ছে বেশ ভালো। তো এইখানেই মাদুরটা পেতে সবাই মিলে তো বসে পড়লাম। তো বসে এবার কি মানে তোমার, তা হাওয়ায় উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, হাওয়ায় উড়ে যাচ্ছে। তো বললাম সবাই চেপে বসে যাও, নাহলে উড়ে চলে যাবে, এত হাওয়া দিচ্ছে। তো নদীর দেখো জলটাও নড়ছে, এত হাওয়া দিচ্ছে, তো এত ঠান্ডা লাগছে। এবার বসে সবাই বললাম চলো একটু চা খেয়ে নিই। তো ফ্লাস্কে করে চা নিয়ে গিয়েছিলাম, চা বের করলাম, তো কাপ বের করে এবার সবাইকে চা দিচ্ছি, বলছি সবাই আগে একটু গরম গরম চা খাও, তো শরীরটা গরম হবে, তারপরে সব পিকনিকের মানে মজা নেবে। তো সবাইকে দিলাম, তোমার এটা হচ্ছে দিদির জামাইকে দিলাম, তারপরে আমার এই দাদাটাকে দিলাম, তারপরে দিদির মেয়েকে দিলাম চা। তারপর ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলেকে বললাম খাবি? তো ছেলে বললো মা অল্প করে দাও। তো ছেলেকে দিলাম অল্প করে, তো আমিও একটু নিজে খেলাম। তারপরে চা খাওয়া দাওয়ার পরে এবার সবাই টিফিন প্লেট সাজানো হচ্ছে, টিফিন খাওয়া হবে। এবার কেউ খাবে পরোটা, কেউ খাবে মুড়ি, তো যে যেরকম পারে খাবে, বুঝলে তো। পরোটার সঙ্গে মিক্স ভেজ সবজি আছে, আর মুড়ির সঙ্গে আছে ছোলা সিদ্ধ, আর ওই ধারে তোমার জামাই স্যালাড কাটছে, শসা, টমেটো, পেঁয়াজ। তো মুড়ির সঙ্গে খাওয়া হবে, আর এমনিও কেউ খেলে খাবে। তো এখানে টিফিন সব রেডি চলছে। তো টিফিনের সময় তো এখানে আর হচ্ছে তোমার ডিম সেদ্ধটা মানে দেখানো হয়নি, বুঝলে তো। মানে ডিম সেদ্ধটা বের করানো হয়নি, ভুলেই গেছি ডিম সেদ্ধটা বের করতে। তো যাক গিয়ে এখানে কাটাকুটি চলছিল, হয়ে গেছে স্যালাড কাটা। তো সবাই এবার সবাইকে একটু একটু করে ছোলা সিদ্ধ, মিশবে সবজি, আর তোমার এই স্যালাড সবাইকে দেওয়া হলো। তো এখানে দেখো কেকও নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার দিদি গোটা টমেটো একটা নিয়েছে, দিয়ে বলছে ভিডিও কর, বুঝলে তো। গোটা টমেটো নিয়ে বলছে ভিডিও কর। তারপর ভিডিও করার পর তো এখানে দেখো নলেন গুড়ের রাজভোগ, নলেন গুড়ের সন্দেশ, সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল। টিফিন খাওয়া হলো, টিফিন খাওয়ার পরে বাচ্চাদের বায়না আইসক্রিম খাবে। তো যাই হোক এখানে আইসক্রিম কেনা, তারপরে দেখো বন্ধুরা যেতে যেতে এখানে পেয়ারা দেখতে পেলাম, পেয়ারা মাখা। তো বললাম চল একটু পেয়ারা মাখা খাওয়া যাক, এমনি শীতকালে তার মধ্যে বাইরে বেরোলে একটু চটপট খেতে ইচ্ছা করে, তাই না, মুখরোচক খাবার, টক মিষ্টি ঝাল। তো দেখো পেয়ারাটা কাসুন্দি, বিট নুন, আর এখানে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে শুকনো লঙ্কা একটু দিয়ে সুন্দর করে এখানে পেয়ারা বাটাটা মানে পেয়ারা মাখিয়ে দিল।
তো এখানে হচ্ছে তোমার ক্যারি ব্যাগে দিচ্ছিলো, তো আমরা বললাম না দাদাভাই ক্যারি ব্যাগে দিতে হবে না, প্লেটে করে দিয়ে দিন। তো প্লেটে করে দিল। তো এখানে এসছি, এসে তো দেখো হাওয়া দিচ্ছে ঠান্ডা প্রচুর। তো দিদি বললো একটু আগুন ধরিয়ে দে, আর ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম দুটোই লাগছে। তো সবাই মিলে তো ঠিক আছে, তো একটুখানি আগুন ধরিয়ে দিলাম। তো এখানে দুটো আমি রিলস ভিডিও বানালাম, বুঝলে তো। তো রিলস বানানোর পরে এবার লাঞ্চের সময়, তো লাঞ্চের সময় দেখো এখানে প্রচুর লাঞ্চের আইটেম বন্ধুরা, মানে সবাই বাড়ি থেকে যে যেরকম পেরেছে বানিয়ে নিয়ে গেছে। তো এটা চিকেন, এটা মাটন, এটা সাদা রাইস, এটা ফ্রাইড রাইস, এটা মিক্স ভেজ, এটা টমেটো চাটনি, তো এটা দেখো বড়া ভাজা, তো ছোলার ডালের বড়া ভাজা আর কি। তো এইটা দেখো পাবদা মাছ, হ্যাঁ এটা পাবদা মাছ, এটা হচ্ছে চিংড়া মাছ, এটা মিক্স ভেজ, পনির, ফুলকপি সব রকম দিয়ে এটা চাটনি। তো এইখানে দেখো পাঁপড়, 3জন পাঁপড় নিয়ে গেছে, আমি নিয়ে যাইনি, দিদি, দিদির মেয়ে আর বড়দি মেজদি এরা নিয়ে গেছে 3জন। তো যাক গিয়ে এবার পরিবেশন চলছে। তো এত খাবার কে করে কে খাবে কি করবে খুঁজে পাচ্ছে না। তো যা হোক খাওয়া দাওয়া আইটেম দেখো। তা আমি একটু চিংড়া মাছের এটা নিয়ে ছেলের সাথে একটু মস্তি করছিলাম আর কি। তো এত তো খাওয়া যায় না। তো যাক গিয়ে খাওয়া দাওয়ার শেষ হয়ে গেল, খাওয়া দাওয়ার পাট চুকে গেল। এবার দেখো বন্ধুরা এত খাবার বেঁচে গেছে, এবার কি বলো তো, আমরা এগুলো এঁঠো করিনি, ঠিক আছে। তো এই খাবারগুলো বেঁচে গেছে, এগুলো তো আর বাড়িতে আনবো না, তো কি করব, বললাম চলো খাবারগুলো আমরা এঁঠোও করিনি, কিছু করিনি, তো সব রকমই করে এগুলোকে আমরা অসহায় মানে মানুষদের দিয়ে দেবো, খাবারগুলো নষ্ট কেন করব বলো বন্ধুরা। আর হচ্ছে তো আসার সময় একটু সবাই মানে দিদিদের সাথে একটু মস্তি করলাম, দেখো ডিম নিয়ে একটু দিদিকে বললাম খা, দিদি ওরা খাবে না, তো ওর মুখে জোর করে ঢুকিয়ে দিলাম। তো এবার একটু বড়দিকে খাওয়াতে এলাম, তো বড়দি আমাকে দেখেই চাদরটা মুখে ঢাকা নিয়ে নিয়েছে। তো বললাম ঠিক আছে ছেড়ে দে তাহলে, খাওয়াবো না, আমিও তো মানে ছাড়বো না, ঠিক আছে। তো দেখো ওকে একটু মানে হালকা দিয়ে দিলাম আর কি, ও যেই চাদরটা মুখ থেকে সরিয়েছে বন্ধুরা, অমনি আমি ডিমটা নিয়ে গিয়ে ওর মুখের মধ্যে লেপিয়ে দিলাম। তো ঠিক আছে চলো, মস্তি তো অনেক করলাম সারাদিন, খুব মজা হলো, খুব আনন্দ হলো, সারাটা দিন আজকে ভালোই কাটলো। তো তোমরা বন্ধুরা কে কোথায় পিকনিকে গেছো, কে কোথায় পিকনিক করেছো অবশ্যই জানিও, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আমার আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, তোমরা একটু জানিও। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো তোমাদের ভালোবাসায়, ঠিক আছে। তো চলো তোমাদের কেমন লাগলো পিকনিক স্পটটা একবার আমাদের জানিও অবশ্যই। তো তোমরা কে কোথায় গেছো পিকনিক করতে, কে কোথায় পিকনিক করলে অবশ্যই জানিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।